খুবই ভালো লাগছে এবং যেই দিনে এসেছি সেই দিনটার জন্য আরও বেশি ভালো লাগছে এবং আজকে 25শে বৈশাখ। আজকে যার জন্মদিন আজকে তার ওপরে আমরা আজকে অনুষ্ঠান করার জন্য বনগাঁইগাঁওতে এসেছি। তো সমস্ত উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য। সামনাসামনি যখন মঞ্চে কিছু উপস্থাপনা করার সুযোগ মেলে দর্শকদের যতটা ভালো লাগে আমার মনে হয় যারা আমরা মঞ্চে অভিনয় গান নাচ যেটাই করি আমাদেরও বেশি ভালো লাগে, কারণ একটা ডিরেক্ট কানেকশন তৈরি হয়। আপনাদের কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারি। তাই অবশ্যই যদিও পর্দায় বেশি কাজ করা হয় কিন্তু মঞ্চে যখনই কাজ করার সুযোগ ঘটে সেটা সবসময় একটা উপরি পাওনা। আজকে আমরা দুজনে বলে একটা অনুষ্ঠান করছি এবং দুটো মানুষের কথোপকথন এবং অবশ্যই রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে নাচ আছে। আমি তো নিজেকে সাউথ বলে মনে করি না। আমি বিগত অনেকগুলো বছরই পশ্চিমবঙ্গে কাটিয়েছি, মানে প্রায় 40 বছর হতে চললো প্রায়। তাই আমার কাছে মনে হয় না যে আমি বাংলার বাইরে থেকেছি, কারণ আমি শান্তিনিকেতনে মানুষ হয়েছি। আমার সমস্ত পড়াশুনো, আমার সমস্ত মানে আমি যার আশ্রমে পড়াশুনো করেছি তিনি মানে সেখানকার যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বয়ং রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো অন্য কিছু জানি না। প্রথমবার বঙ্গনাথে এসে কেমন লাগছে? হ্যাঁ, আমি অবশ্যই আসামে আগে এসেছি গান গাইতে, কিন্তু বঙ্গাইগাঁওয়ে আজকে এই রবীন্দ্র জন্মোৎসবে একটা অন্য রকমের একটা অনুষ্ঠান আমরা দুজনে মিলে করছি, আমোদিনীর ব্যানারে করছি। আমাদের মানে কয়েক মাস হয়েছে একটা একটা আমরা একটা 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 প্রচেষ্টা নিয়েছি আমোদিনীর মাধ্যমে নানান রকমের মানুষকে যাতে আমরা রবীন্দ্রনাথের সঙ্গে একটু অন্যভাবে একটু চিত্রনাট্যের সঙ্গে পরিচয় করানোর জন্যে একটা পদক্ষেপ নিয়েছি। ইন্ডিভিজুয়ালি শুধু গান, শুধু নাচ বা কোনো নৃত্যনাট্য নয়, যাতে সাধারণ মানুষ তাদের জীবনের গল্প খুঁজে পায় রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, সেই ছবিগুলো তুলে ধরার। তো সেইখানে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে দুজন মানুষের পথ চলা রবীন্দ্রনাথের হাত ধরে এই একটা গল্প বলতে বলতে গান নাচ এইভাবে কিছু একটা করছি আপনাদের এই শহরে, সুন্দর শহরে। অনুষ্ঠানটি হচ্ছে আয়োজন করছেন রবীন্দ্র চেতনা মঞ্চ বঙ্গাইগাঁও, আর অনুষ্ঠানটি হচ্ছে রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে। সো আপনারা প্লিজ আসুন, দেখা হবে সবার সাথে।